বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চতুর্থ দিন আমরা উত্তরকাশী থেকে রওনা হয়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। রাস্তায় রেজিস্ট্রেশন চেকিং করাতে হয়, আমরা দাঁড়িয়ে রেজিস্ট্রেশনটা চেকিং করিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে চলেছি। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, ঘন অন্ধকার, মেঘে পুরো ঢাকা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় যেতে যেতে। সাথে ডান দিকে আমরা নিয়ে চলেছি মা গঙ্গাকে সঙ্গে করে, কারণ দেখতে তো যাব মা গঙ্গার উৎপত্তি স্থল, তাই মা গঙ্গা তো সাথে যাবেই আমাদের। তাই আমরা গঙ্গার ধার হয়ে হয়ে চলেছি। প্রচণ্ড বৃষ্টি, চারিদিক থেকে পাহাড়ের জল নেমে মা গঙ্গায় মিশছেন। আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি। পুরো আকাশ আর মেঘ পাহাড়কে স্পর্শ করেছে একসাথে। পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। কিছু কিছু জায়গায় সূর্যদেবও দেখা দিয়েছেন, আবার কিছু কিছু জায়গা মেঘে ঢাকা। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি মা গঙ্গার উৎপত্তি স্থল গঙ্গোত্রী দেখার জন্য। প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর যে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অনেকটা আসার পরে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাবার জন্য। দেখুন, ওখান থেকে একটা ব্রিজ করা আছে যেটা ক্রস করে আমাদেরকে যেতে হয়েছিল। এখানেও মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। কি প্রচণ্ড জলের স্রোত! আমরা চাটা খেয়ে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। কিছু কিছু জায়গায় আকাশ একদম পরিষ্কার, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা এটা হার্সিল ভ্যালি ক্রস করে আমরা চলেছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমি হার্সিল ভ্যালির আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা সোজা প্রথমে গঙ্গোত্রী চলে যাচ্ছি। আমরা গঙ্গোত্রীতে পৌঁছে গেছি। এসে এখানে গাড়ি পার্কিং করতে হয়, এরপর থেকে আর গাড়ি যেতে দেয় না। আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। যারা হেঁটে যেতে পারেন না, অনেক হুইল চেয়ার আছে এখানে, যারা কিছু মূল্যের বিনিময়ে হুইল চেয়ারে করে তাদেরকে গেট পর্যন্ত পৌঁছে দেন। তো আমরা হেঁটেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। সামনেই দেখা যাচ্ছে প্রথম যে গেট, গঙ্গোত্রী, গঙ্গা মায়ের বা তোরণ যাই বলেন না কেন। এখানে মহাদেবের একটা সুন্দর ছবি আঁকা রয়েছে। প্রথম গেটের মধ্যে দিয়ে প্রবেশ করেছি, এটা দ্বিতীয় গেট। এটার ভিতর দিয়েও যেতে হবে। তার আগে আমরা গঙ্গা জল নেবার জন্য কিছু পাত্র বা ক্যান কিনে নিলাম এখান থেকে। দুপাশে অনেক কিছু দোকান আছে, অনেক গেস্ট হাউস বা হোটেলও আছে, এবং পুজোর সামগ্রী কেনার জন্য প্রচুর দোকান আছে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এটা মন্দিরের তৃতীয় গেট। এটা দিয়ে প্রবেশ করে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। তার আগে আমরা বাইরে থেকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনে নিলাম। এটা ভিতরে প্রবেশ করেছি আমরা। প্রথমে এটা মহাদেবের মন্দির, ঢুকেই বাঁ দিকে ফার্স্ট মহাদেবের মন্দির, আর তারপরে রয়েছে সাদা রঙের গঙ্গা মাতার মন্দির। আর ডান দিকে এই সিঁড়ি দিয়ে নেমে গেলে গঙ্গা মায়ের দর্শন পাওয়া যায়। চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানকার যে পণ্ডিতরা রয়েছেন তারা মনে করে এগুলো সব মহাদেবের জটা, এর মধ্যে দিয়ে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। আমরা সিঁড়ি দিয়ে নেমে সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা পুজোর জন্য যে ডালা কিনেছি, প্রথমে সেটা আমরা পুরোহিতকে দিয়ে আসবো পুজো করার জন্য। তার আগে দেখুন দুপাশে অনেক ফুল বিক্রি হচ্ছে পুজোর জন্য বা গঙ্গা আরতি করার জন্য। এগুলো আমরা পুরোহিতকে দিয়ে এসে তারপরে আমরা গঙ্গা জলে ভরে নেব, কারণ ওটাও পণ্ডিতজি আমাদের পুজো করবেন।
উনি পুজোর সামগ্রী রেডি করছেন। ততক্ষণে আমরা গঙ্গা জল ভরতে চলে এসেছি এবং মা গঙ্গার দর্শন করব, মা গঙ্গাকে স্পর্শ করব। এত দূর আমরা কষ্ট করে এসেছি শুধু এই একটু মা গঙ্গাকে দর্শন করার জন্য, স্পর্শ করার জন্য, মা গঙ্গার আশীর্বাদ পাওয়ার জন্য। মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা প্রবাহিত হচ্ছেন। এখানে গঙ্গার প্রচণ্ড স্রোত এবং যেহেতু গঙ্গোত্রী হিমবাহ থেকে বয়ে আসছেন তাই প্রচণ্ড ঠান্ডা জল। আমরা গঙ্গা জল নিয়ে চলে এসেছি পণ্ডিতজির কাছে পুজো করার জন্য। উনি পুজো করে এবারে গঙ্গা আরতি করাবেন। আমরা সবাই মিলে একটু মা গঙ্গাকে আরতি করে নিচ্ছি ওর থেকে। আরতি শেষ করে আমরা আরতির ওম নিয়ে এবারে চলে এসেছি মা গঙ্গার কাছে। মা গঙ্গাকে ফুল পুষ্প সমস্ত কিছু অর্পণ করার জন্য। তারপরে আমরা মা গঙ্গাকে স্পর্শ করে মা গঙ্গা জল মাথায় নিয়ে এরপরে চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রচুর লাইন গঙ্গোত্রী মন্দিরে, অনেকটা দূরে আমাদেরকে লাইন দিতে হয়েছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। মন্দিরের ভিতরে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকেই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই পর্যন্তই আমরা দেখাতে পেরেছি, এর ভিতরে আর আমরা যেতে পারিনি। পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আবার একবার চলে এসেছি মা গঙ্গাকে দর্শন করার জন্য। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না। সকাল থেকে সকলেই না খাওয়া, তাই একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার এখান থেকে রওনা হলাম। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।